সাহাবা হলেন প্রিয় নবীর সিপাহী, সকল ফুলের হলেন সৌন্দর্য সাহাবী, সকল সাহাবী জান্নাতি জান্নাতি। আলহামদুলিল্লাহ রবিল আলমিন সালাতু ওয়াসসালামু আলা সয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি মহররমের এই বিশেষ অনুষ্ঠান সম্মানিত সাহাবা ও আহলে বায়ত নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, গতকালকে আপনাদেরকে একটি প্রশ্ন আমরা দিয়েছিলাম, আর এর উত্তর আপনারা অনেকেই দিয়েছেন আমাদেরকে। আজকেও আপনাদেরকে একটি প্রশ্ন দিব, ইনশাআল্লাহ তাআলা তার উত্তর প্রদান করবেন আশা রাখি। আজকে একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আর কোরআনে পাকের তিলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর প্রতিদিনের মতো সেগমেন্টও আছে আজকে আমাদের অনুষ্ঠানে। ভালো ভালো নিয়ত সহকারে যে যেখানে আছি আমরা কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করি। এরপরেই গতকালকের প্রশ্নের উত্তর দিয়ে দিব এবং আজকের নতুন প্রশ্ন আপনাদেরকে করবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি রাশেদ ভাই, আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা তেলাওয়াত শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নেই। আল্লাহ আযজা ওয়া জাল এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন নিয়তে তেলাওয়াত করব এবং শ্রবণ করার চেষ্টা করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোরআনে পাক থেকে আমরা তেলাওয়াত শ্রবণ করলাম। রাশেদ মাদানী ভাই খুব সুন্দর তেলাওয়াত আমাদেরকে শোনালেন। দর্শক শ্রোতা, গতকাল যে প্রশ্ন ছিল, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ কোথায় অবস্থিত? অনেকেই ভিন্ন ভিন্নভাবে আমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। কারোটা সঠিক হয়েছে, কারোটা ভুল হয়েছে। সঠিক উত্তর হলো, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ জান্নাতুল বাকিতে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ জান্নাতুল বাকিতে। আর যারা সঠিক উত্তর প্রদান করেছেন তাদের নাম হলো বিনতে আসাদুজ্জামান, টাঙ্গাইল থেকে আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন। এরপরে মোহাম্মদ জুয়েল কুমিল্লা চকবাজার থেকে, মোহাম্মদ ইমরান কুমিল্লা চকবাজার থেকে, মোহাম্মদ হাসান কুমিল্লা চকবাজার থেকে সঠিক উত্তর দিয়েছেন। এরপরে আমাদেরকে আবুল বাশার রংপুর মিঠাপুকুর থেকে সঠিক উত্তর দিয়েছেন। আবুল কালাম নারায়ণগঞ্জ থেকে এবং ফখরুদ্দিন নরসিংদী থেকে আমাদেরকে সঠিক উত্তর প্রদান করেছেন। যারাই আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের যে প্রশ্ন আপনাদের জন্য রয়েছে দর্শক শ্রোতা, তাও আপনাদেরকে জানিয়ে দেই। যাদের সম্ভব হয় উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আর আজকে যে প্রশ্ন করা হবে তারও সঠিক উত্তর আমরা আগামীকালকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে ইনশাআল্লাহ। আজকের প্রশ্ন হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কতজন সন্তান ছিল?
ইমাম হুসাইন রদিয়াল্লাহু তাআলা আনহুর কতজন সন্তান ছিল? যেদিনকা যে সম্মানিত ব্যক্তিদেরকে নিয়ে আলোচনা করা হয় তাদের জীবনী থেকেই কোনো না কোনো প্রশ্ন আপনাদেরকে করার আমরা চেষ্টা করি অনুষ্ঠানের শুরু থেকেই নিয়ে এই পর্যন্ত। যেমন গতকালকেও ইমাম হাসান রদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয় ছিল, আর প্রশ্ন ছিল ইমাম হাসান রদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ কোথায় অবস্থিত। আর আজকের বিষয়টাও এমনই, যেহেতু ইমাম হুসাইন রদিয়াল্লাহু তাআলা আনহু হলেন পাক পাঞ্জাতনের একজন। ইমাম হুসাইন রদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সোহাদায়ে কারবালার একজন, এবং ইমাম হুসাইন রদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিদ্বয়ের মধ্যে একজন। ইমাম হুসাইন রদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি যুবকদের সর্দারের একজন। ইমাম হুসাইন রদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মধ্যে সত্য এবং মিথ্যার পার্থক্য করে দিয়ে সত্যকে তিনি বিজয় করে দিয়েছেন। আজ ইনশাআল্লাহ তাআলা আমরা ইমাম হুসাইন রদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে কিছু আলোচনা করব। এর পূর্বে আমরা ইনশাআল্লাহ তাআলা রাশেদ মাদানী ভাই থেকে হামদে বারি তাআলা শ্রবণ করি, এরপরে আজকের বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা নবীনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শফীনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমি মদিনায় যাব, আজ না হয় তো কাল যাব। প্রিয় নবী আমাকে ডাকিবে, আজ না হয় তো কাল যাব। সাল্লি আলা রসুলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আল্লাহু 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 আল্লাহু। দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু, করে জিকির সবে আল্লাহু আল্লাহু। দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু, করে জিকির সবে আল্লাহু আল্লাহু। ভুলিনি ভুলব না খোদা তোমায় কভু, ভুলিনি ভুলব না, ভুলিনি ভুলব না, ভুলিনি ভুলব না খোদা তোমায় কভু। মনে প্রাণে খোদা, মনে প্রাণে খোদা, তুমি তুমি শুধু আল্লাহু 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 আল্লাহু। বাগানে গগনে আলোচনা তোমার, প্রভাতে নিশীতে আলোচনা তোমার। বাগানে গগনে আলোচনা তোমার, প্রভাতে নিশীতে আলোচনা তোমার। তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম, তুমি একক আল্লাহ, তুমি একক অনন্ত দ্বিতীয়
অসীম, তব নেই অংশীদার, তব নেই অংশীদার, জাল্লা জালালুহু। আল্লাহু 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 আল্লাহু। সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু, আমরা তোমারই বান্দা হে সুবহানাহু। সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু, আমরা তোমারই বান্দা হে সুবহানাহু। তুমি পুত পবিত্র অনন্ত অসীম, তুমি পুত পবিত্র, তুমি পুত পবিত্র অনন্ত অসীম। হে রহিম রহমান, হে রহিম রহমান, আল্লাহু 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 আল্লাহু। দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু, করে জিকির সবে আল্লাহু আল্লাহু। ভুলিনি ভুলব না খোদা তোমায় কভু, ভুলিনি ভুলব না খোদা তোমায় কভু। মনে প্রাণে খোদা, মনে প্রাণে খোদা, তুমি তুমি শুধু। আল্লাহু 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 জাল্লা জালালুহু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাশেদ ভাই আমাদেরকে হামদে বারি তাআলা শোনালেন। আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেল সকাল হোক বা সন্ধ্যা, দিন হোক বা রাত, আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকিরের মধ্যে, হামদে বারি তাআলার মধ্যে, আল্লাহ তাআলার প্রশংসার মধ্যে আমাদেরকে ব্যস্ত রাখার এক সুন্দর সিস্টেম করে দিয়েছেন মাদানী চ্যানেল। আজ এই অনুষ্ঠানের শুরুতে আল্লাহু আল্লাহু আমরা জিকির করলাম, হামদে বারি তাআলা শ্রবণ করলাম, পাঠ করলাম, অনেকের সাথে জিকির করেছি, শ্রবণ করেছি। যারা শ্রবণ করছি, যারা জিকির করছি, যারা সাথে সাথে পড়লাম, আমরা সবাই এর প্রতিদান পাবো, আমরা সবাই এর সওয়াব পাবো আলহামদুলিল্লাহ। আর এই মাদানী চ্যানেল আমরা যে পেয়েছি এর শুকরিয়াও আদায় করি আলহামদুলিল্লাহ। কিছু ইবাদতের, কিছু জিকিরের, কিছু দুরুদ ও সালামের উৎসাহও আমরা পেয়েছি মাদানী চ্যানেল থেকে আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠান থেকে যে আপনাদেরকে প্রশ্ন দেওয়া হয়েছে, প্রশ্ন রাখা হয়েছে আপনাদের জন্য, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কতজন সন্তান ছিল। আর আজকের যে বিষয় নিয়েছি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এক ইসলামের অনন্য ব্যক্তিত্ব, যার আলোচনা পুরো বছরই হয়ে থাকে, বিশেষ করে যখন মহরম মাস আসে। আর এই মহরম মাসে ওই মহান ব্যক্তিত্বের, ওই মহান সত্তার আলোচনা যেন সকল আশেকানে আহলে বায়তের মুখে মুখে থাকে, যার চর্চা, যার আলোচনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ স্টুডিওতে আমাদের সাথে মোবাল্লিগে দাওয়াত ইসলামী কালিম মাদানী আত্তারি ভাই আমাদের সাথে আছেন। কেমন আছেন ভাই? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা শুকরিয়া। আজকের অনুষ্ঠানে আমরা কালিম মাদানী ভাইকে পেয়েছি, কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো, কিছু কথা শুনবো, যাতে করে আমরা কিছু অর্জন করতে পারি, কিছু শিখতে পারি, অনুসরণীয় কিছু কথা, অনুসরণীয় কিছু জীবনী আলোচনা আমরা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। কিছু আলোচনা শুনি আমরা, এর পরেই দর্শক শ্রোতা আজকের অনুষ্ঠানের প্রথম যে সেগমেন্ট রয়েছে মহরমের ফজিলত, তাও দেখবো, আপনাদের কলগুলো শুনবো। এরপরে রাশেদ ভাই আছে, আমরা একটি নাতে রসুল শুনবো। জি কালিম ভাই, আজকের বিষয় শুনতে পেয়েছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জি, যে আল্লাহ তাআলা আমাদের জন্য এমন ব্যবস্থা করে দিয়েছেন যে এমন মহৎ ব্যক্তির
জি আমরা আজকে আলোচনা করব। করব। হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাঁধ মোবারকে আরোহণকারী সুবহানাল্লাহ, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কলিজার টুকরা, সুবহানাল্লাহ, মা ফাতিমার নয়নমণি, সুলতানে কারবালা, সৈয়দুশ সোহাদা, সুবহানাল্লাহ, ইমামে আলী মাকাম, ইমামে আরশে মাকাম, ইমামে হুমাম, ইমামে তৃষ্ণায়ে কাম, হজরত সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের আপাদ মস্তক কারামাতে ভরপুর ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, শুধু তাই নয়, বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের জন্মটাও কারামাতে ভরপুর ছিল। সুবহানাল্লাহ, ইমাম আব্দুর রহমান জামি তার একটি কিতাব হচ্ছে শাওয়াহিদুন নবুওয়াহ, জি প্রসিদ্ধ কিতাব। জি এই কিতাবের মধ্যে লেখা আছে যে হযরত সাইয়েদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চৌঠা শাবানুল মুআজ্জম 4th হিজরি রোজ মঙ্গলবার মদিনায়ে মুনাওয়ারাতে জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ, আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের গর্ভে, তার মাতৃগর্ভে মাত্র 6 মাস পর্যন্ত ছিলেন, আচ্ছা, আর ভূমিষ্ঠ হওয়ার পর জীবিত ছিলেন। সুবহানাল্লাহ, এমনটি পুরো পৃথিবীর ইতিহাসে শুধুমাত্র 2 জনের জন্য এটা সম্ভব হয়েছে। আল্লাহ, একজন হচ্ছেন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি নবী ছিলেন, জি আর একজন হচ্ছেন আমাদের সৈয়দুল আম্বিয়ার নাতি, সুবহানাল্লাহ, সৈয়দুল আম্বিয়ার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সম্ভব হয়েছে। যে সুবহানাল্লাহ, তিনারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের গর্ভে 6 মাস ছিলেন, পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন এবং পৃথিবীতে জীবিত ছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যেন তাদের ফয়েজ বরকত আমাদেরকে গ্রহণ করার তৌফিক দেন। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ, জন্মের কিছু তথ্য কালিম ভাই আমাদেরকে দিলেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র তার মায়ের গর্ভে 6 মাস ছিলেন। আর এটাকে অনেক লেখক তার কিতাবের মধ্যে লিখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুনিয়াতে আগমন, ভূমিষ্ঠ হওয়াটা, জন্মগ্রহণ করাটাও যেন এক কারামত ছিল, জ্বলন্ত এক কারামত ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মটা। কালিম ভাই, তার জন্ম তো শুনলাম আমরা কোন মাসে কত তারিখে হয়েছে, আরও কিছু তথ্য রয়েছে তার জীবনীতে, হয়তো বা আমরা অনেকেই অনেক সময় জানি না বা শোনার চেষ্টা করি না তার জন্মস্থান সম্পর্কে, এবং তারা যে ছোট থেকে বড় হয়েছেন, যে নুরানি পরিবারের মধ্যে, যে বরকতময় পরিবারের মধ্যে, যাদেরকে আমরা আহলে বায়াত বলি, জি জি, পাক পাঞ্জাতন বলি, পাক পাঞ্জাতনের মধ্যে যারা আছেন তাদের কোলেই বড় হয়েছেন, এবং আহলে বায়াত যারা নবীর পরিবার বর্গ রয়েছেন তাদের কোলেই বড় হয়েছেন এই পবিত্র ব্যক্তিরা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মদিনা মুনাওয়ারায় জন্মগ্রহণ জি, করেছিলেন। মদিনাতুল মুনাওয়ারাতে। এটা তো তার জন্মের একটা কারামত যে 6 মাস তিনি ছিলেন, যেটা আলোচনা করলাম। তার নামটাও যে ইমাম হাসান আর হুসাইন, জি, এই নামটা কোত্থেকে এসছে হ্যাঁ, এটা যদি আমরা একটু জানি, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আন আলীজিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল লাম্মা ওয়ালিদা হাসান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে তিনি বলেন, যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন, সাম্মাহু হামজা, হযরত আলী কি নাম রাখলেন? হামজা। হামজা। ফালাম্মা ওয়ালিদা হুসাইন সাম্মাহু বিইসমি আম্মিহি জাফর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচার নাম কি? জাফর। তিনি হযরত আলীর কি? ভাই। তো তিনি তার ভাইয়ের নামে নিজের সন্তানের নাম রাখলেন কি? জাফর। ইমাম হুসাইনের নাম কি রাখলেন? জাফর। তো ক্বালা, হযরত আলী বলছেন, ফাদাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আমাকে ডাকলেন। ওয়া ক্বাল, এবং বললেন, ইন্নী উমিরতু আন উগাইয়ারা ইসমা হাযাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে আদেশ দেওয়া হয়েছে আমি যেন এই দুটি নামকে পরিবর্তন করে দিই। কি নাম রাখবেন? বলছেন ফাকুলতু, হযরত আলী বলছেন ফাকুলতু, আমি বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সুবহানাল্লাহ, আল্লাহ এবং তার রাসূল অধিক জানেন। দেখেন, এই আল্লাহ এবং তার রাসূল অধিক জানেন, এই কথা বলা কার সুন্নাত? সাহাবা কেরামের সুন্নাত। সাহাবা কেরামের সুন্নাত। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা কি হচ্ছে? যে আল্লাহ এবং তার রাসূল অধিক জানেন, ভালো জানেন, অধিক জানেন। সুবহানাল্লাহ। তো তারপর কি হলো? ফাসাম্মাহুমা, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুজনের নাম রাখলেন কি? সুবহানাল্লাহ, হাসানান ওয়া হুসাইনান। সুবহানাল্লাহ, হাসানান ওয়া হুসাইনান, হাসান এবং হুসাইন নাম রাখলেন। নাম রাখলেন। এটা কত সৌভাগ্যের বিষয়, যার নাম কে রাখছেন
আল্লাহ এবং তার রসুল আল্লাহর রসুল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সন্তানের নাম রাখছেন হাসান এবং হুসাইন। হুসাইন। আরেক বর্ণনা এসেছে যে শাব্বার এবং শাব্বির, জি, হাসান রাদিয়াল্লাহু তাআলাকে শাব্বারও বলা হয় আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শাব্বির বলা হয়। এটা অন্য ভাষায়, হিব্রু বা অন্য কোনো ভাষায় ছিল, যার আরবি অর্থ হচ্ছে হাসান আর হুসাইন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বরকতময় এক নাম তারা পেয়েছেন। এক তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন কি আমাকে আদেশ করা হয়েছে যে এই নাম যেন তাদের পরিবর্তন করা হয়, যে নাম রাখা হয়েছে নাম পরিবর্তন করে যেন নাম রাখা হয়। শুধু তাই নয় যে হুজুর আলী সাল্লাতু সাল্লাম ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে, মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ইমামে হাসান হুসাইনকে কত ভালোবাসতেন। সুবহানাল্লাহ। এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারবো যে উম্মে সালমাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাআ ফাতিমাতা ওয়া হাসানান ওয়া হুসাইনান। উম্মে সালমা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, একবার একত্রিত করলেন, সমবেত করলেন কাকে? ফাতিমাতা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আর কাকে? ওয়া হাসানান, জি, এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওয়া হুসাইনান, সুবহানাল্লাহ, এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুবহানাল্লাহ। সুম্মা, তারপর কি করলেন? সুম্মা আদখালাহুম জি তাহতা সাউবিহি, তারপর কি করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই সবাইকে চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। আর কি বললেন? সুম্মা কল, তারপর বললেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে আল্লাহ, এটা হচ্ছে আমার আহলে বাইত। আহলে বাইত, আলহামদুলিল্লাহ। দেখেন পাক পঞ্চায়েত আমরা এমনিতে বলি না যে তিনি হযরত আলীকে, মা ফাতিমাতুজ জাহরাকে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নিজের চাদরের মধ্যে জড়িয়ে নিলেন, আলহামদুলিল্লাহ, আর বললেন এরাই আমার আহলে বাইত। আর এদেরকেই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে দেখবেন পাক পাঞ্জাতন নামে বলা হয়, পাক পাঞ্জাতন। আর পাক পাঞ্জাতন কারা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ এই যে ব্যক্তিরা, যে মহান ব্যক্তিদেরকে নিজের চাদর মোবারকের মধ্যে জড়িয়ে নিলেন, এদেরকেই আমরা পাক পাঞ্জাতন বলি। অর্থাৎ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদেরকেই আমরা পাক পাঞ্জাতন বলি। অনেক ফজিলতের কথা এসেছে কিতাবের মধ্যে। তাদের জীবনী যখন আমরা অধ্যয়ন করি, তাদের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় ছিল যেন আল্লাহ তার রাসূলের রেজামন্দির জন্য, আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য তাদের সময়গুলো তারা অতিবাহিত করত। ইবাদত রিয়াজতের মধ্যে, মুসলমানের খেদমতের মধ্যে, মুসলমানের উপকারের মধ্যে, ভালো পরামর্শের মধ্যে, এবং দিন ইসলামের উন্নতির জন্য তাদের সময়গুলো তারা ব্যয় করতেন। অনেক কথা ইনশাআল্লাহ তাআলা আমরা শুনবো আজকের অনুষ্ঠান থেকে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জীবনী নিয়ে আলোচনা করব। দর্শকের দুই একটা কল শুনবো, এরপরে ইনশাআল্লাহ তাআলা রাশেদ ভাই থেকে আমরা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার চেষ্টা করব। জি, দর্শকের কল শুনিয়ে দিন। আমার নাম নুন, আমি তো টিভির মাধ্যমে চ্যানেল দেখছি, আমার মাদানী খুব পছন্দ। ইনশাআল্লাহ মাদানী চ্যানেল আপনার খুব পছন্দ, আল্লাহ তাআলা বরকত দান করুক। পরবর্তী কল দেন। আব্দুল গফুর, মুন্সিগঞ্জ সদর থেকে মাদানী চ্যানেল দেখি। এই ভয়াল নবীর এবং ওলিয়াল্লাহ কথা খুব ভালো লাগে, এইসব কথা কইলে হৃদয়ে ভালো লাগে। এই যে কথাগুলি কইতেছে খুব ভালো লাগছে। মাশাআল্লাহ, এই যে ভাইরা খুব সুন্দর সুন্দর কথাগুলো বলতেছে, আপনাকে কিন্তু মন দিয়ে দেখতে হবে আর মন দিয়ে শুনতে হবে, আমল করারও চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম আব্দুল কাদের কুমিল্লা। আমি তো একজন আল্লাহ দেখি, আপনারা আমার জন্য তো আমি যেন ইয়া করতে পারি। আল্লাহ তাআলা বরকত দান করুক। রাশেদ ভাই আমাদের সাথে রয়েছেন মহররমের অনুষ্ঠানে। রাশেদ ভাই আজকেই মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন, ব্যস্ততার কারণে সময় দিচ্ছেন না, দিতে পারেননি আমাদেরকে। ইনশাআল্লাহ তাআলা আজকে এক কালাম আমরা শুনবো রাশেদ ভাই থেকে, নাতে রাসূলে মকবুল শুনবো। এরপর ইনশাআল্লাহ তাআলা রাশেদ ভাইয়ের কাছে অনুরোধ করবো, যেহেতু আজকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে আলোচনা করছি, তার একটা মানকাবাত আমাদেরকে আজকের অনুষ্ঠানে শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। এখন একটি নাতে রাসূল শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে, বলতাম মনের ব্যথা আমি, বলতাম
দ্বারে পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে নবজীবন পেতাম আমি সফল হতাম আমি নবজীবন পেতাম আমি সফল হতাম আমি নবজীবন পেতাম আমি সফল হতাম আমি মরণ যদি হতো আমার কামরণ যদি হতো আমার প্রিয় নবীর দ্বারে মরণ যদি হতো আমার প্রিয় নবীর দ্বারে সিংহাসনে বসার শোক পূরণ হতো আমার সিংহাসনে বসার শোক পূরণ হতো আমার সিংহাসনে বসার শোক পূরণ হতো আমার পেতাম যদি বসার সুযোগ প্রিয় নবীর দ্বারে পেতাম যদি বসার সুযোগ প্রিয় নবীর দ্বারে বলতাম মনের ব্যথা আমি বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দ্বারে পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে পড়তো শ্রবে আমার দুটি নয়ন হতে পড়তো শ্রবে আমার দুটি নয়ন হতে পড়তো শ্রবে আমার দুটি নয়ন হতে পেতাম যদি নবীর দিদার পেতাম যদি নবীর দিদার প্রিয় নবীর দ্বারে পেতাম যদি নবীর দিদার প্রিয় নবীর দ্বারে দেখা দিবেন নবী আমায় আমি এরি আশায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার আমার স্বপ্নে এসো না মদনী মদিনে ওয়ালে দেখা দিবেন নবী আমায় আমি এরি আশায় দেখা দিবেন নবী আমায় আমি এরি আশায় থাকতাম অপেক্ষমান যদি প্রিয় নবীর দ্বারে
থাকতাম অপেক্ষমান যদি প্রিয় নবীর দ্বারে পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের অন্তরের মধ্যে আহলে বায়তের মোহাব্বত ভালোবাসা দান করুক, যাতে তাদের ভালোবাসার ওসিলায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাওয়ার আমাদের তৌফিক মিলে, দরবারে যাওয়ার সেই নসিব যেন আমাদের হয়ে যায়। হযরত আল্লামা জামি রহমতুল্লাহি তাআলা তিনি তার কিতাবের মধ্যে লেখেন, হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শান এমন ছিল, তার মর্যাদা এত উঁচু মকামের ছিল, তার সম্মান আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বাড়িয়ে দিয়েছেন, এমন সম্মান আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন যে যখন তিনি রাতের অন্ধকারে কোথাও যেত, রাতের অন্ধকারে যদি কোথাও তিনি যেতেন, রাস্তায় বের হতেন, পথে হাঁটতেন, তখন তার পবিত্র ললাট ও উভয় পবিত্র গণ্ডদেশ থেকে নূরের ঝলক বের হতো, যার ফলে তার চতুর্দিকে আলোকিত হয়ে যেত। আর আলা হজরত রহমতুল্লাহি তাআলা যে কালামের মধ্যে বলেছেন, তেরি নসলে পাক মে হ্যাঁ বাচ্চা বাচ্চা নূর কা, আলা হজরত রহমতুল্লাহি তাআলা বলেছেন তার নাতের পংক্তির মধ্যে। আর আল্লামা জামি রহমতুল্লাহ তাআলা লিখেছেন তার কিতাবের মধ্যে। আর যে যখন যেভাবে কলম তুলেছেন এই পবিত্র সত্তাদের জন্য, এই আহলে বায়তের নামে কত সুন্দর সুন্দর কালাম তারা পংক্তি তারা লিখে গিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের সাথে প্রথম সেগমেন্ট রয়েছে, কালিম ভাই সেগমেন্ট আমরা দেখে নিই। মহরমের ফজিলত সম্পর্কিত যে সেগমেন্ট রয়েছে তাও আমাদেরকে দেখিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে শহীদে কারবালা ফরিয়াদ জানাই, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, মুহররম মাসের 9ম এবং 10ম তারিখে রোজা রাখার অনেক ফজিলত রয়েছে। আর যে ব্যক্তি 10ম তারিখে অর্থাৎ আশুরার দিনে তার নিজ পরিবারকে ভালো রান্না করে পরিবেশন করে পেট ভরে খাওয়াবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঘরে সারা বছর রহমত বরকত প্রদান করবেন। যদি কোনো ব্যক্তি খিচুড়ি রান্না করে শহীদে কারবালা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে ইসালে সাওয়াব করে দেয়, তাহলে তার জন্য উত্তম প্রতিদান রয়েছে। আর এই দিন অর্থাৎ আশুরার দিনে সমস্ত পানির সাথে জমজম শরীফের পানিকে মিশ্রিত করা হয়। আর এই দিন যিনি গোসল করবেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে সারা বছর উনি রোগ ও বালাই থেকে হেফাজতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতে আলম নূরে মুজাসসাম দুজাহানের মালিক ও মুখতার হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আশুরার দিন চোখে ইসমাত সুরমা ব্যবহার করবেন, আল্লাহ তাআলা তার চোখগুলিকে সারা বছর রোগ থেকে হেফাজতে রাখবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আশুরার দিনে গোসল করার ফজিলত আমরা শ্রবণ করলাম এবং ইসমাত সুরমা ব্যবহার করার ফজিলত আমরা শুনেছি। আর এই কথাগুলো শুধু মাদানী চ্যানেলের নয়, দর্শক শ্রোতা, আপনি কিতাব অধ্যয়ন করুন, আলহামদুলিল্লাহ কিতাবের মধ্যে পাবেন এর ফজিলতের কথা আসছে। কেনই বা আসবে না? এই মহরমকে কেন্দ্র করে ইতিহাস দেখুন আপনি, কত ঘটনা এই মহরমে এই আশুরার দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘটিয়েছেন, কত ঘটনা, কত ইতিহাস রয়েছে এই আশুরার দিনকে কেন্দ্র করে। আর এ নিয়ে একটি অনুষ্ঠানও ইতিহাসের পাতায় 10ই মহরম, এই অনুষ্ঠানের মধ্যে মোবাল্লিগে দাওয়াত ইসলামী মহরমের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত 10টি ঘটনা বর্ণনা করেছেন এই অনুষ্ঠানে। কিন্তু এর চেয়েও আরও অধিক ঘটনা সংঘটিত হয়েছে এই আশুরার দিনকে কেন্দ্র করে। তো এই দিনের গোসল করার ফজিলতের ব্যাপারে আমরা শুনলাম এবং সুরমা ব্যবহার করারও ফজিলত আমরা শুনেছি। আমরা আমল করারও চেষ্টা করি, দেখবেন ইনশাআল্লাহ তাআলা এর বরকত
পাওয়া যাবে, পাবো আমরা ইনশা আল্লাহ তাআলা। কালিম ভাই থেকে আরও কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করি। জি জাকির ভাই, জি। আমরা প্রত্যেক মানুষ কোনো না কোনো দেশে বসবাস করি, আর প্রত্যেক মানুষ কোনো না কোনো সরকারের অধীনে থাকে, অধীনস্থ থাকে, সরকার দেশের প্রধান থাকে, দেশের প্রধান, রাষ্ট্র পরিচালক থাকে, শাসক থাকে। তো মুসলমানরা যখন কিয়ামত সংগঠিত হবে, মুসলমানরা যখন হিসাব নিকাশের পরে জান্নাতে যাবে, জি, তো জান্নাতে কে সর্দার হবে, কে বাদশাহ হবে? সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে নারীদের যে সর্দারিনী হবে তিনি হচ্ছেন মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। যুবকদের সর্দার কে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। হাসান এবং হুসাইন হচ্ছে কি জান্নাতবাসীদের সরদার, জান্নাতবাসীদের যুবকদের সরদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা হাদিসে কারিমা বর্ণনা করব জাকির ভাই, আর এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আল্লাহর রাসূল তার নাতি দয়কে কত ভালোবাসতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, অনেকের প্রশ্ন থাকতে পারে যে আজকে তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা, কিন্তু যখন হুজুর বলছেন বারবার হাসান এবং হুসাইন দুজনের কথা বলছেন, এই জন্য বলছি যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন হাসান এবং হুসাইনের নাম দুইজনের নামই একসাথে এসেছে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি একবার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে বের হলাম। তো হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নার আওয়াজ শুনতে পেলেন, আচ্ছা, যে কেউ কান্না করছে। তো তিনি একটু ঘুরে দেখলেন, তো জিজ্ঞেস করলেন কে কান্না করছে। তখন তিনি জানতে পারলেন যে ইমামে হাসান হুসাইন কান্না করছেন। আহা, তিনি তাড়াতাড়ি দ্রুততার সাথে তিনি দ্রুত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন যে কেন কান্না করছে, কেন কাঁদছে তারা, কেন ইমাম হুসেন কান্না করছেন, কেন ইমাম হাসান কান্না করছেন। তিনি বললেন যে পানি নেই, তাদের পিপাসা লেগেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, তাদেরকে পানি পান করানোর জন্য ছুটাছুটি করলেন, পানি খুঁজছেন, পানির থলে দেখলেন পানির থলের মধ্যেও কি পানি নেই। তিনি আবার লোকজনকে বললেন তোমাদের কাছে কি পানির থলে আছে? কিন্তু সে যুগে বা তৎকালীন সময়ে পানির খুব সংকট ছিল। জি, তো পানি পেলেন, পানি রাখারও ব্যবস্থা খুব কম ছিল, এখন যত ব্যবস্থা আছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং বললেন একজনকে আমার কাছে দিয়ে দাও। সুবহানাল্লাহ। যখন কাছে নিলেন, কান্না করছে পিপাসার কারণে, কান্না থামছেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, নিজের জবানে আকদাস, নিজের জুবান মুবারক, জিহবা মুবারক বের করলেন আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার মুখে প্রবেশ করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তিনি চুষতে লাগলেন, চুষতে চুষতে কি হলো, তার পিপাসা মিটে গেল, সুবহানাল্লাহ, তৃষ্ণা মিটে গেল এবং কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল। আবার তিনি পর্দার ভিতর থেকে দিয়ে দিলেন ইমাম হাসানকে, বলেন আমাকে ইমাম হুসাইনকে দিয়ে দাও। আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছেন, কোলে নিলেন, আবার নিজের জিহবা মুবারককে তার মুখে প্রবেশ করিয়ে দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জবান মুবারককে চুষতে লাগলেন, চুষতে চুষতে তৃষ্ণা মিটে গেল, কান্না বন্ধ হয়ে গেল। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে আকদাস কেমন পবিত্র, আর তিনি যে চুষেছেন, ইমামে হাসান চুষেছেন, তারপর ইমামে হুসাইন চুষেছেন, তো কি কি পেয়েছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, এর ভালো কি কি পেয়েছেন একমাত্র ইমাম হাসান এবং হুসাইন জানে। জাকির ভাই, আমরা যখন জামিয়াতে পড়াশোনা করতাম, তো পঞ্চম শ্রেণীতে দরজায়ে খামিসার মধ্যে একটা বই পড়ানো হয়। আচ্ছা, ওই কিতাবের নাম হচ্ছে আকাঈদে নাসাফিয়া। জি, মাশাআল্লাহ, আমাদের রাশিদ মাদানী আছেন, উনিও পড়েছেন। তো এই কিতাবের নাম হচ্ছে আকাঈদে নাসাফিয়া, শারহে আকাঈদে নাসাফিয়া, লেখক আল্লামা তাফতাজানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তো এই কিতাবের শুরুতে ভূমিকার মধ্যে আরবিতে লেখা আছে একটা ঘটনা। তো ইমাম আল্লামা তাফতাজানি বলছেন যে আমার মেধা খুব খারাপ ছিল, আমার মেধা সেরকম ছিল না। আচ্ছা, তো আমি দুর্বল ছাত্র ছিলাম ক্লাসের মধ্যে। তো পড়াশোনা করতাম, পরিশ্রম করতাম, কিন্তু ফল সেরকম পেতাম না। আচ্ছা, তো আমি যখন হুজুরকে প্রশ্ন করতাম, উস্তাদজিকে প্রশ্ন করতাম, তো অনেক ছাত্ররা, আমার ছাত্র ভাইরা হাসতো, বিদ্রূপ করতো আমাকে নিয়ে। তো এক রাত আমি যখন নিদ্রায় গেলাম, কেউ এসে আমাকে বলল, হে তাফতাজানি, চলো আমরা একটু সমুদ্রের তীরে গিয়ে ঘুরে আসি। তো ওই তাফতাজানি বললেন, আরে বাবা, আমি পড়াশোনা করি, পড়াশোনা করতে গিয়ে আমি পড়াটাও কমপ্লিট হয় না, এমনি আমার মাথাটা মেধা সেরকম না, খুব দুর্বল,
আমি আবার সমুদ্রের তীরে যাব ঘোরাঘুরি করতে, সময় নেই আমার কাছে সময় নেই, পড়বো, আমাকে পড়তে দাও। একদিন গেল, আবার দ্বিতীয় দিন আহা, আবার ওই স্বপ্নে আসলো, আরে চলো সমুদ্রের তীরে ঘুরতে যাই। না আমি যেতে পারবো না, আমি ব্যস্ত, আমি পড়াশোনা করতে হবে। আল্লাহ আল্লাহ। আবার তৃতীয় দিন লোক এসে বললো, আরে তাফতাজানি, তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকছেন। আহা, সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে আল্লামা তাফতাজানি বললেন যে আমাকে আগে বলোনি কেন, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকছেন, চলো চলো যাই। তো তাফতাজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে তাফতাজানি, তুমি কোথায় ছিলে, তোমাকে আমি বারবার ডাকছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পড়াশোনায় খুব দুর্বল, আমি পড়ায় ব্যস্ত থাকি, আমার পড়ার মুখস্থ হয় না। তো বলছে এদিকে এসো, এদিকে এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বার নিজের থুতু মোবারক তার জিহ্বার মধ্যে লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। লাগানোর পরে দ্বিতীয় দিন যখন তিনি ক্লাসে বসছেন, এবার তিনি টিচারকে প্রশ্ন করছেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। টিচার তো আল্লাহর ওলি ছিলেন, তিনি বলছেন আজকে যে তাফতাজানি যে আমার সামনে বসে আছে, সে আগের গতকালের তাফতাজানি না, আল্লাহ, অন্য একজন তাফতাজানি চলে আসে। আল্লাহু আকবার। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু লাগিয়ে দিলেন, সবকিছু দিয়ে দিলেন। আর আজকেও দেখুন কত বছর হয়েছে, আজকেও যারা আলেম হয় তাদেরকে শারহি আকায়েদে নাসাফিয়া পড়তে হয়, আর এটা পড়াতে আলেমদেরও জন্য কষ্ট হয়ে যায়। জি। আবার তারপর তিনি একটা কিতাব লিখলেন, মুখতাসারুল মাআনি, বালাগাতের কিতাব, অলংকার তত্ত্বের কিতাব, এত কঠিন যে যারা টিচার আমরা পড়াই আমাদেরও কষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ রাসূল তাকে কেমন ইলম দিয়ে দিয়েছেন যে তিনি বালাগাতের কিতাব লিখেছেন, আকীদার কিতাব লিখেছেন। আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার মুখে পুরো তো জিহবা লাগিয়ে দিয়েছেন। তারা কি পেয়েছেন এবং তারাই ভালো জানে। আল্লাহু আকবার। আর তাদের সেই যে এক সংস্পর্শ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সংস্পর্শ, কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারকের সাথে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের শরীর লেগেছে, সংস্পর্শও লেগেছে। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক কোলে বসেছেন, মোবারক হাতের স্পর্শ পেয়েছেন, আদর করেছেন, সিনার উপর রেখেছেন, কোলে বসিয়েছেন, বুকে রেখেছেন, চুমু খেয়েছেন, খাবার খাইয়েছেন, জানি না কত দিক থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে স্পর্শ পেয়েছেন। আর তার কারণেই তো তারা এক একজন কেমন ইতিহাস আর কেমন অনন্য ব্যক্তিতে পরিণত হয়েছে, ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দর্শক শ্রোতা, আজকের প্রশ্ন ভোলা যাবে না। আজকের প্রশ্ন হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কতজন সন্তান ছিলেন, তার উত্তর আপনাদেরকে দিতে হবে। অনেকে আমাদেরকে SMS করেছেন, তাদের SMS-গুলো পড়ব। এরপর ইনশাআল্লাহ তাআলা রাশেদ ভাই থেকে মানকাবাত শোনারও সময় হয়ে গেছে আমাদের। একজন চট্টগ্রাম থেকে আমাদেরকে SMS করেছেন, লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্টুডিওতে উপস্থিত রাশেদ মাদানী ভাই, কালিম মাদানী ভাই, জাকির ভাই, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আমরা, আপনাদের দোয়া আমাদের সাথে আছে আলহামদুলিল্লাহ। তিনি বললেন আজকের বিষয়টা অনেক সুন্দর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার আগে অনুষ্ঠান থেকে অনেক কিছু জানতে পারবো, অবশ্যই জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আর একজন লিখলেন কুমিল্লা থেকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের অনুষ্ঠানে কালিম মাদানী ভাইকে দেখে অনেক খুশি লেগেছে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বরকত দান করুক ইনশাআল্লাহ তাআলা। আর রাশেদ ভাইকে দেখেও ভালো লাগে, রাশেদ ভাই থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানকাবাত শুনতে চান তিনি, ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, আমরা চেষ্টা করছি। আর একজন লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন, জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দাওয়াত ইসলামের ব্যবস্থাপনায় 10ই মুহররম ইনশাআল্লাহ তাআলা নারায়ণগঞ্জে আশুরার মাহফিল হবে, ইজতেমায় জিকরুন্নাত, আমরা উপস্থিত থাকবো, আপনাকেও দাওয়াত ইনশাআল্লাহ তাআলা। দোয়া করবেন অবশ্যই আমার জন্য উপস্থিত হয়ে সেখানে। এরপরে আর একজন লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরিশাল থেকে বলছিলাম, 10ই মুহররম আশুরার দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কি নেওয়াজ পাকানো যাবে কি না, কেননা আমাদের এলাকায় তেমন একটা রীতি নেই। জি অবশ্যই 10ই মুহররম আপনারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসালে সওয়াবের জন্য, শুহাদায়ে কারবালার ইসালে সওয়াবের জন্য এবং গরিবদেরকে খাওয়ানোর উদ্দেশ্যে ইনশাআল্লাহ তাআলা তাবারুকাতের আয়োজন করতে পারবেন, খিচুড়ি পাকাতে পারবেন এবং সেটা নিজেরাও খেতে পারবেন, গরিবদেরকে খাওয়াতে পারবেন। অবশ্যই এটা ভালো কাজ, সওয়াবের কাজ এবং অবশ্যই প্রতিদান পাওয়ার মতো কাজ। আর এটা করতে গিয়ে যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাজি খুশি হয়ে যায় আমাদের প্রতি, আর তিনি তো হবেন আমাদের জান্নাতি যুবকদের সর্দার। এখানে একটা কথা মনে পড়ে গেল, আপনিও এই বিষয়টা তুলে ধরছেন। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা হবেন জান্নাতি যুবকদের সর্দার। এখন অনেক দর্শক হয়তো এটা ভাবতে পারে জান্নাতি যুবকদের সর্দার হবে,
তো যুবকদের সর্দার যদি তারা হয়, তো বৃদ্ধ যারা হবে তাদের সর্দার কে হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সুন্দর উত্তর আমরা পেয়ে যাই না মাদানী চ্যানেলের মাধ্যমে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার হাদিসে মানে মুবারাকা বৃদ্ধদের সর্দার হবে, তার মানে ওখানে বৃদ্ধরা থাকবে না, থাকবে না, এটাই আমি বোঝাতে চাই। মানে এই পৃথিবীতে যারা বৃদ্ধ, হ্যাঁ, সেই হিসেবে তারা যখন যাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা আছে না কালিম ভাই, যে জান্নাতে যারা যাবে তারা যুবক হয়ে জান্নাতে যাবে। সবাই, হ্যাঁ, যুবক হয় 30 বছর বয়সী, না, যুবক হয় 30 বছরের বয়স হয়, যুবক হয়, তারা জান্নাতে যাবে। এই জন্য বলা হয় জান্নাতি যুবকদের সর্দার হবে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ইনশাআল্লাহ তাআলা যেহেতু বরকতের নিয়তে ফয়েজ ও বরকত পাওয়ার জন্য আর এই অনুষ্ঠানে আমরা আলোচনা করছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, আমরা মানকাবাত শ্রবণ করি একটা। এরপর ইনশাআল্লাহ তাআলা আপনাদের কল আছে, আমাদের সাথে কলগুলো শুনবো। কালিম ভাইও আমাদেরকে কিছু মাদানী ফুল শোনাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি আশিকের প্রাণ ইমামে হুসেন, তুমি আশিকের প্রাণ ইমামে হুসেন, তুমি মুমিনের শান ইমামে হুসেন, তুমি মুমিনের শান ইমামে হুসেন, তুমি আশিকের প্রাণ ইমামে হুসেন। কারবালায় করেছো তুমি কুরবান, কারবালায় করেছো তুমি কুরবান, তোমার অমূল্য প্রাণ ইমামে হুসেন, তোমার অমূল্য প্রাণ ইমামে হুসেন, তুমি আশিকের প্রাণ ইমামে হুসেন। রোজ হাসরের ওই কঠিন দিনে, রোজ হাসরের ওই কঠিন দিনে, দিব মোরা স্লোগান ইমামে হুসেন, দিব মোরা স্লোগান ইমামে হুসেন, তুমি মুমিনের শান ইমামে হুসেন। মা ফাতেমার তুমি নয়নমণি, ইয়া হুসেন, মওলা হুসেন। মা ফাতেমার তুমি নয়নমণি, তব শান কি মহান ইমাম হুসেন, তব শান কি মহান ইমাম হুসেন। নবজীবন পেল ইসলাম তব তরে, নবজীবন পেল ইসলাম তব তরে, তুমি ঈমানের জান ইমামে হুসেন, তুমি ঈমানের জান ইমামে হুসেন। নবী বললেন আমার রায়হান, নবী বললেন আমার রায়হান, তুমি ঈমান
ইমাম হাসান ইমাম হুসেন, তুমি ইমাম হাসান ইমাম হুসেন। আমি যে অধম কেমনে তোমার, আমি যে অধম কেমনে তোমার, শান করব বয়ান ইমাম হুসেন, শান করব বয়ান ইমাম হুসেন। তুমি আশিকের প্রাণ ইমাম হুসেন, তুমি মুমিনের শান ইমাম হুসেন। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, যাবো একটু পরে আপনাদের কলের দিকে। আমাদের কালিম মাদানী ভাই যে বিষয়টা তুলে ধরলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক দেওয়ার কারণে ইলমের কতটা উন্নতি হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে যখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহ্বা মুবারক দিয়েছেন, তাদের সেই পবিত্র জবানের মুখের বা কত পাওয়ার বেড়ে গেছে দেখুন। একবার সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মনোয়ারা থেকে মক্কাতুল মুকাররমায় যাচ্ছিলেন। পথিমধ্যে হযরত সাইয়েদনা ইবনে মুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সাথে সাক্ষাৎ হলো। ইবনে মুতি তাকে আরজ করলেন, হুজুর, আমার কূপের পানি একেবারে কমে গেছে, দয়া করে আমার কূপের পানির বৃদ্ধির জন্য একটু দোয়া করুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে কূপের পানি নিয়ে আসুন। একটা পাত্রে করে পানি নিয়ে আসা হলো, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পাত্রের পানি থেকে কিছু পান করলেন আর কুলিও করলেন। অবশিষ্ট পানি যে পাত্রে ছিল বললেন, যাও এটা নিয়ে কূপে ঢেলে দাও। ঢেলে দেওয়ার পরেই সেই কূপের পানি যথেষ্ট পরিমাণে উপরে চলে আসলো, বৃদ্ধি পেয়ে গেল। কেননা ওই পবিত্র জবান, যে মুখ মোবারকে, জবান মোবারকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহ্বা মোবারক দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন ভালোবাসতেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজনকে, যাদেরকে আহলে বায়াত আমরা বলে থাকি। আমরা কি একটা সেগমেন্ট নিয়ে নেব? দ্বিতীয় সেগমেন্ট আছে, যেহেতু আলোচনাই চলছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আর আজকের সেগমেন্টও রয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত। আমরা সেগমেন্টটা নিয়ে নিই, এরপরে ইনশাআল্লাহ কালিম ভাই থেকে মাদানী ফুল শুনবো। জি, আমাদেরকে ভিডিও দেখিয়ে দিন। হে শহীদে কারবালা ফরিয়াদ জানাই, সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা হযরত সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কারামতপূর্ণ ঘটনা শ্রবণ করি। একদা হযরত সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমায় তাশরিফ নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে হযরত সাইয়েদনা ইবনে মুতি রহমতুল্লাহি তাআলা আলাইহির সাথে তার সাক্ষাৎ হলো। ইবনে মুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হুজুর, আমার কূপের পানি কমে গিয়েছে, আপনি আল্লাহ তাআলার দরবারে আমার কূপের পানি বৃদ্ধির জন্য দোয়া করুন। হযরত সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি নিয়ে আসার জন্য নির্দেশ দিলেন। যখন হযরত সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পানি পেশ করা হলো, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে কিছু পানি পান করলেন, কিছু পানি দ্বারা কুলি করলেন এবং অবশিষ্ট পানি কূপের মধ্যে ঢেলে দেওয়ার নির্দেশ দিলেন। যখন বালতির অবশিষ্ট পানি কূপের মধ্যে ঢেলে দেওয়া হলো, ওই পানি আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়ে গেল এবং পূর্বের চেয়ে অধিক সুমিষ্ট হয়ে গিয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, কারামত। দর্শক শ্রোতা, যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত সম্পর্কে জানতে চান, তবে আমি বলবো এমন অনেকগুলো এপিসোড আপনাদেরকে আমরা দিতে পারবো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত সম্পর্কে। তো তার পুরো জিন্দেগিটা, তার পুরো জীবনীটা, যদি আপনি তার খাবার দাবার দেখেন, এর মধ্যে কারামত পাবেন। যদি তার লেনদেন দেখেন, জ্বলন্ত কারামত পাবেন। যদি তার ইবাদত রিয়াজত দেখেন, কারামত পাবেন। আমরা দেখি তো, কিতাব অধ্যয়ন করে দেখি তো যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং সম্পূর্ণ এক কারামতওয়ালা ব্যক্তি ছিলেন দুনিয়ার জমিনে। কালিম ভাই থেকে কিছু কথা শুনি, এরপর আপনাদের কলের দিকে যাবো আবার ইনশাআল্লাহ তাআলা। জি কালিম ভাই। তুর্ক মোবারকের কথা বলেছিলেন। জি।
শুধু থুতু মোবারক কেরামতপূর্ণ ছিল না, বরং ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলার ললাট মোবারকও কেরামতপূর্ণ ছিল সুবহানাল্লাহ, এবং গণ্ডদেশ সুবহানাল্লাহ, গাল মোবারক। জি, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা যখন সফরে বের হতেন তখন ললাট এবং গণ্ডদেশ থেকে এত আলো বিচ্ছুরিত হতো, এত আলো বের হতো, চারিদিক আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা চমৎকার হাদিস অবলোকন করছি জি, যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে একবার জি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশেই ছিলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার পাশে। তো উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসান হুসাইন হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আর দিনটা উজ্জ্বল ছিল তখন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবাই চলো আমার সন্তানকে আমরা তালাশ করি, খুঁজি। আর রাবি বলছেন, সবাই ইমামে হাসান হুসাইনকে খুঁজতে আরম্ভ করলো, আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চললাম খোঁজার জন্য। সুবহানাল্লাহ। তো যেতে যেতে এমন এক জায়গা আসলেন, দেখলেন যে একটা পাহাড় আছে, আর সেখানে ইমাম হাসান আর হুসেন রাদিয়াল্লাহু তাআলা একে অপরকে জড়িয়ে বসে আছেন, আর তাদের সামনে একটা সাপ, অজগর সাপ, কুণ্ডলি বানিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেখানে উপস্থিত হলেন, তখন ওই সাপ লেজ গুটিয়ে একটা পাথরের নিচে ঢুকে গেল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সাথে সাথে কোলে জড়িয়ে নিলেন এবং তাদেরকে জিজ্ঞেস করলেন, তাদেরকে বললেন, তোমার উপর আমার বাবা এবং মা কুরবান যাক। আল্লাহ, ফিদাকুমা আবি ওয়া উম্মি, তোমাদের দুজনের উপর আমার বাবা মা কুরবান। চিন্তা করে দেখুন, আমরা বলি ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমাদের জান, আমাদের ইজ্জত, আমাদের সম্মান সব কিছু কুরবান, যার জন্য আমরা বলছি। আর তিনি তার নওয়াসার জন্য, তার নাতিদয়ের জন্য বলছেন যে আমার বাবা মা তোমাদের দুজনের উপর কুরবান। আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান। তো তখন আবার কি করলেন, একজনকে ডান কাঁধে আর একজনকে বাম কাঁধে বসালেন। সুবহানাল্লাহ। তো রাবি বললেন, এই অবস্থা দেখে যে ইমামুল আম্বিয়া, নবীদের যিনি সরদার, নবিকুল সম্রাট, তিনি তার নাতিদয়কে কাঁধে বসিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আজকের যুগে আপনি কোনোদিন দেখবেন, এই যুগটা আমরা যখন ছোট ছিলাম আমরা অবলোকন করতাম যে অনেক বাবা তার সন্তানদেরকে কাঁধে বসাইতো, মাথায় নিয়ে চলতো, কিন্তু এখন কিন্তু সেরকম দেখা যায় না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কারণ আছে কালিম ভাই, এখান থেকে একটু বলে নেই, না হয়তো দর্শক শ্রোতা ভাববে হয়তোবা একটু লাগতে পারে। এখন যে দাদা বা বাবা নিজের সন্তানকে, নিজের নাতিকে কাঁধে নিচ্ছে বা রাস্তা নিয়ে বের হবে বা একটু হাঁটবে বা ঘুরবে, সময় কই? এই যে এটা আছে না, এটা আছে, এটা আমাদের সময়কে খেয়ে দিছে। নাতির মহাব্বত উঠে গেছে, ছেলে সন্তানের মহাব্বত উঠে গেছে, অর্থাৎ টাইম ঘরে যতটুকু পাই না, বাস এর পিছনে আমরা ব্যয় করে দিই। ওই নাতি বা সন্তানের প্রতি যে এক ভালোবাসা, তাদের সাথে যে সুসম্পর্ক, সেটা আর আমাদের হয়ে ওঠে না। তাই নয়, এখন পিতামাতা কি করছে জানেন, সন্তানকে মোবাইল কিনে দিয়ে দিচ্ছে, যাক দূরে থাক, এটা নিয়ে পরে সন্তান মোবাইল খেলছে, আর এদিকে বাবা মা কি করছে, টিভি দেখছে, টিভির মধ্যে নাটক, সিনেমা, ড্রামা দেখে বসে বসে দেখছে। এদিক সন্তানের হাতে মোবাইল দিয়ে দিয়েছে, মোবাইলে সে আলাদা ধরনের গেম, আবার গেমের মধ্যে জানি না কি কি জুয়ার সিস্টেম হয়ে গেছে এখন বর্তমানে। ওই জুয়া খেলছে বাচ্চা, টাকা কামাচ্ছে, হারাম উপার্জন করছে। তো বাবা মা যদি সন্তানকে শিক্ষা না দেয়, তো সন্তান কিভাবে শিখবে? হক তো সন্তানকে সময় দিতে হবে, সন্তানকে তো জান্নাতে যাওয়ার জন্য পথ সুগম করে দিতে হবে বাবা মার দায়িত্ব। সন্তানকে শিক্ষার পাশাপাশি দীক্ষাও দিতে হবে। রাইট। আমি স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি, পড়াশোনা প্রাইভেট লাগিয়ে দিয়েছি, কিন্তু আর আমরা খবরাখবর নিচ্ছি না সন্তান আমার পড়ছে কি পড়ছে না, পড়লেও ভালো শিক্ষা পাচ্ছে কিনা। ক্লাস 6-এ উঠেছে, কিন্তু সে বীজগণিত সূত্র পারে না। শুধু যদি আমরা প্রাইভেট মাস্টারকে যদি টাকা দিয়ে দেই আর সন্তানকে ছেড়ে দেই, স্কুলে ছেড়ে দিই, আর বাচ্চার যদি খেয়াল না রাখে, বাচ্চা তো নষ্ট হয়ে যাবে। এক তো তার ডেইলি যে পড়া আছে তার দিকেও খেয়াল রাখা উচিত, তার ইবাদতের প্রতিও খেয়াল রাখা উচিত, তার ধার্মিকতার ব্যাপারেও খেয়াল রাখা উচিত, সে কোরআনে পাকের তেলাওয়াত করতে পারছে কিনা তাও দেখা উচিত, তার দুরুদ ও সালামের অভ্যাস কতটুকু তাও দেখা উচিত, রাতে উঠে তাহাজ্জুদ পড়ার অভ্যাস আছে কিনা তাও দেখা উচিত। আমাদেরকে ছোটদের প্রতি সব বিষয়গুলোই আমাদের দেখা উচিত, যেটা বলতেছিলেন। তো
ওই রাবি বলছেন জি। বর্ণনাকারী, তখন ইমামে হাসান হুসাইনকে বললেন, হে ইমাম হাসান হুসাইন, তোমরা কত সুন্দর, আহা, যার উপর আরোহণ করেছো সুবহানাল্লাহ, তিনি কতই না সুন্দর, আল্লাহ আল্লাহ আল্লাহ। ইমামুল আম্বিয়া, তার কাঁধে তোমরা বসে আছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আমাকেই দেখলা, আর আমার সন্তানদেরকে দেখোনি, তারা কত সুন্দর, তারা যে আরোহণ করেছে, আরোহী কত সুন্দর, আরোহী কত সুন্দর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর চিন্তা করে দেখুন যে কাঁধে বসানো, এটা অত্যন্ত বিশেষ ব্যক্তি, যে বেশি উচ্চ মর্যাদাপূর্ণ ভালোবাসা থাকার কারণে ভালোবাসা, কাঁধে সর্বোচ্চ ভালোবাসার ব্যক্তিদেরকেই নিজের কাঁধে বসায় আর আদর মহব্বতের আরো যে একটা হাদিস বিষয়। বলবো, জি, যে এটা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাজদার মধ্যে যেতেন, তখন ইমামে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আসতেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোমর মোবারকের উপর আরোহণ হয়ে যেতেন। সুবহানাল্লাহ। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন কি করতেন? সাজদাকে লম্বা করে দিতেন, আহা, তাসবিহকে বাড়িয়ে দিতেন। জি জি। তো একবার তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, তাকে বলা হলো যে হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সাজদাকে লম্বা করে দিয়েছেন। সাজদাকে লম্বা করে দিয়েছেন কেন? তিনি বললেন যে আমার পিঠের উপরে আমার সন্তান দ্বয় আরোহী অবস্থায় ছিল, এজন্য আমি সুবহানাল্লাহ, সাজদাকে লম্বা করে দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন যে নামাজের মধ্যে পিঠে নাতিদ্বয় আরোহণ করে আছে আর নানা যান জি, তাসবিহকে বাড়িয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এটা কেমন পর্যায়ের মহব্বত এবং ভালোবাসা! আল্লাহ তাআলার আচ্ছা, দরবারেও এখানে একটা কেমন। নুকতা বের করা যায় যে তিনি সাজদার মধ্যে আছেন, নবী, জি আর ইমামে হাসান হুসাইন কি নাতি, আর নাতি হওয়ার পরে তিনি কি উম্মত। জি। তো নবী নামাজ পড়ছেন, আহা, তো নবীর অন্তরে উম্মতের খেয়াল আসছে, কিন্তু নামাজ ভঙ্গ হয় না। হচ্ছে না। তো আমরা উম্মত, আর আমরা নামাজ পড়া অবস্থায় আমরা তো আল্লাহর ধ্যানেই নামাজ পড়বো, জি, কিন্তু যদি নবীর খেয়াল যদি চলে আসে তো অবশ্যই আমাদের নামাজ আরো উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন জানেন? এমনও যারা এখনো পাওয়া যায়, গুস্তাখে রসুল পাওয়া যায়, যারা নবীদ্রোহী, নবীদের বিরুদ্ধে অনেকগুলো কথা বেয়াদবি করে থাকে। তারা বলে দিয়েছে যে নামাজের মধ্যে নাকি যদি নবীর খেয়াল চলে আসে তাহলে নামাজ হবে না। কিন্তু দেখুন এই হাদিসের মাধ্যমে আমরা কি জানতে পারলাম? যে নবীর খেয়ালের মধ্যে তার উম্মতের খেয়াল আসতেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যদি নবীর খেয়াল না আসে আমরা নামাজ পরিপূর্ণ করব কিভাবে? দেখেন ইহয়াউল উলুমের মধ্যে ইমাম গজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, যখন আত্তাহিয়াত তোমরা পাঠ করবে আর যখন নবীকে সালাম দিবে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, তখন তোমাদের ধারণা করতে হবে যে তোমরা যে সালাম দিচ্ছ এই সালামটা তোমার নবী শুনছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ধারণা করতে হবে, এই ধারণা করতে হবে। তো এত বড় ইমাম, যুগ শ্রেষ্ঠ ইমাম গজ্জালি, যিনি এত বড় বই লিখেছেন, তিনি বলছেন যে নামাজের মধ্যে যখন নবীকে সালাম দেওয়া হবে যেন নবীর ধ্যান করে যেন সালাম। রাইট রাইট রাইট। না হয়তো সালাম তুমি কাকে দিচ্ছ, কোথায় দিচ্ছ, কার জন্য দিচ্ছ, তো ধ্যানের মধ্যে নবীকে সালাম দিচ্ছি এই মন এবং এই ধ্যান আমাদেরকে থাকতে হবে যখন নামাজের মধ্যে নবীকে সালাম দেওয়া হয়। দর্শক শ্রোতা, খুবই সুন্দর কথা আলোচনা শুনছি আমরা স্টুডিওতে। এই মুহূর্তে কিছু কলের দিকে যাব, দর্শকের কয়েকটি কল আমরা শুনবো, SMS-গুলো শুনবো ইনশাআল্লাহ তাআলা। শেষ সেগমেন্ট আছে, তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন দর্শকের। আওয়াল ব্রাহ্মণবাড়িয়া। আমি আপনাদের চ্যানেলটা নিয়মিত দেখি, আমি একটু ঝামেলার মাঝে আছি, তো আপনি আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দিক, আল্লাহ তাআলা ঝামেলা মুক্ত করে দিক, আল্লাহ তার রাসূলের জন্য, যাতে করে আপনি ঠিকমতো ইবাদত করতে পারেন, ঠিকমতো নিজের পরিবার পরিজনকে চালাতে পারেন। আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দিক। নামাজ পড়বেন, নিজের জন্য দোয়া করবেন, সবসময় হালালের প্রতি দৃষ্টি রাখবেন, হারাম থেকে দূরে থাকার চেষ্টা করবেন। পরবর্তী কল দেন। আমার নাম তুমিন, আমি ময়মনসিং থেকে বলছি। আমি প্রতিদিন আপনার অনুষ্ঠানটি দেখি, এই দেখে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মতো হতে পারি। মাশাআল্লাহ। আমাদের মতো হওয়ার জন্য আপনাকে ছোটবেলা থেকেই চেষ্টা করতে হবে, অর্থাৎ জামিয়াতুল মদিনায় ভর্তি হয়ে যাওয়া, মাদ্রাসাতুল মদিনায় ভর্তি হয়ে যাওয়া, এরপর নিজের বাবাকে নেকির দাওয়াত দিয়ে মাদানী কাফেলায় সফর করানো,
নিজের ঘরের মধ্যে সবসময় মাদানী চ্যানেল দেখা, যখন মানুষ একটা পরিবেশ পেয়ে যায় এমন, তো ওই পরিবেশের বরকতে তার মধ্যে এই পরিবর্তনগুলো চলে আসে, এটাই সত্য। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল, এভাবে বদলে যায় জীবন। কালিম ভাইও ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, এক পর্ব কালিম ভাইয়ের সাথেও করেছিলাম। তো সেখানে যদি এই অনুষ্ঠানটা দেখেন আপনারা, তবে বুঝতে পারবেন যে আসলেই পরিবেশ মানুষকে কতটা পরিবর্তন করতে পারে। ভালো সঙ্গ, ভালো পরিবেশ মানুষকে ভালো করে তোলে, আর খারাপ পরিবেশ, খারাপ সঙ্গ মানুষকে খারাপ করে দেয়। যখন আপনার ঘরে মাদানী চ্যানেল চলবে, আপনি মাদ্রাসাতুল মদিনা বা জামিয়াতুল মদিনায় ভর্তি হয়ে যাবেন, আপনার বাবা মাদানী কাফলায় সফর করবে, আর আপনার ঘরের অন্য অন্য সদস্য যারা আছে তারা মাদানী চ্যানেল দেখে শিখতে থাকবে, তখন আপনার পরিবারটাই, আপনার ঘরটাই যেন এক মাদানী ঘর হয়ে যাবে, সুন্দর পরিবেশওয়ালা একটা ঘর হয়ে যাবে। পর্দা চলে আসবে, নামাজ চলে আসবে, সত্য কথা চলে আসবে, সুন্দর আচরণ চলে আসবে, সুন্দর চরিত্র চলে আসবে। তো ধীরে ধীরে করে বড়রাও পরিবর্তন হয়ে যাবে, ছোটরাও ইনশাআল্লাহ তাআলা ভালো কিছু দেখতে পাবে, শিখতে পারবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। মোহাম্মদ আলামিন আত্তারি বলছি, চাঁদপুর জেলা সারাফিখানা হোসেনপুর গ্রাম থেকে। আজকের এপিসোড সম্মানিত সাহাবা ও আহলে বায়াতের যে আলোচনা নিয়ে আমাদের মুহররম মাস উপলক্ষে যে সুন্দর সুন্দর এপিসোড গুলো আমাদেরকে উপহার দিচ্ছেন আমাদের জাকির ভাই, ওনাকে দোয়া করে ওনাকে হায়াতের মধ্যে আমাদের বরকত দান করুন। এবং আহসান হোসেন ইমাম আমাদের এই রয়েছেন মা ফাতেমার কলিজার টুকরা, আমার দয়াল নবীর নয়ন মণি ইমাম হুসাইনের সঙ্গে যে সুন্দর সুন্দর আলোচনা শিখে আমাদেরকে এই মুহররমের মাস থেকে আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারতেছি। আমরা অনেক কিছু থেকে অজানা ছিল, মাদানী চ্যানেলের মাধ্যমে অনেক কিছু শিক্ষা অর্জন করতেছি, আর এগুলো আমাদের কাছে অজানা ছিল। মাদানী চ্যানেল আমাদেরকে এত সুন্দর সুন্দর উপহার দিচ্ছে, আমরা অনেক কিছু শিখতে পারতেছি। দোয়া করি সকল মোবালিকদেরকে যারা এত সুন্দর আমাদেরকে মুহররম মাসে আমরা অজানা কথাগুলো জানিয়ে দিচ্ছে, আমাদেরকে শিখাচ্ছে। এই মোবাল্লিকদেরকে আল্লাহ যেন দীর্ঘ হায়াত দারাজ করুক এবং আমির আহলে সুন্নাতকে নেক হায়াত দারাজ করুক, যার প্রচেষ্টায় বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন দাওয়াত ইসলামী ইসলামের খেদমত করতেছে, সুন্নিয়তের খেদমত করতেছে। আমি দোয়া করি জাকির ভাই এবং নাথ খাঁ রয়েছেন আমাদের, সবাইকে দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলামিন ভাই শুকরিয়া, অনেকক্ষণ ধরে কথাগুলো বলার চেষ্টা করেছেন, বলেছেন। এমন সুন্দর কথা একজন মানুষ তখনই বলতে পারবে যখন দৈনিক মাদানী চ্যানেল দেখে, মাদানী চ্যানেলের সাথেই থাকে। তো তার দ্বারাই সম্ভব। আমির আহলে সুন্নাত এত সুন্দর এক পরিবেশ আমাদেরকে তৈরি করে দিয়েছেন, এত সুন্দর চ্যানেল আমাদেরকে দিয়েছেন, প্লাস কত সুন্দর কথাগুলো আপনি বলেছেন। আলামিন ভাইয়ের কাছে অনুরোধ করব, নিজের এলাকাতে মাদানী চ্যানেল দেখার মানুষদেরকে ব্যবস্থা করে দিন। চাঁদপুরের মধ্যে যেখানে যেখানে মাদানী চ্যানেল অফ আছে চালু করার ব্যবস্থা করে দিন। আর বেশি বেশি মাদানী চ্যানেল দেখুন, মাদানী চ্যানেলকে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ তাআলা আপনাদের সহযোগিতায় মাদানী চ্যানেল এত দূর এগিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। আরও সামনের দিকে এগিয়ে যাবে। আপনাদেরকে সময় দিয়ে আর্থিকভাবে সব দিক থেকে সহযোগিতা করতে হবে। দর্শক শ্রোতা সহযোগিতা করছেন, আপনারা করছেন না এমনটা নয়, আরও বেশি বেশি সহযোগিতা করুন যাতে করে মাদানী চ্যানেল আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে। আরও কয়েকটা SMS পড়ি কালিম ভাই, এরপর আপনার থেকে কিছু কথা শুনবো। আরও শেষ একটা সেগমেন্টও আমাদের আছে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে একজন SMS করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নরসিংদী থেকে বলছিলাম, খুব সুন্দর একটি অনুষ্ঠান আপনারা মুহররম উপলক্ষে আমাদেরকে উপহার দিয়েছেন। আজকের বিষয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবনীটা শুনতে যত শুনি ততই ভালো লাগে, আর শুনতে আরও মন চায়। আজ আপনারা কোন কিতাব থেকে বয়ান করছেন যদি একবার জানাতেন। দাওয়াত ইসলামের মধ্যে আমরা আছি, আর দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠানও রয়েছে মাকতাবাতুল মদিনা, আর দাওয়াত ইসলামের মধ্যে লেখকও আছেন আলহামদুলিল্লাহ। আর সে কে? কেবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া। দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত একটি কিতাব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত, এই রিসালা থেকে আমি বয়ান করছি। আমি যতগুলো কথা বলছি এখান থেকেই বলছি। কালিম ভাই জানি না কোন কিতাব নিয়েছেন হাতে, উনি বলার জন্য স্টাডি করেছেন, তিনি ভালো জানেন। তবে মাকতাবাতুল মদিনার বা আমাদের ওয়েবসাইটে আপনি ঢুকলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অনেকগুলো রিসালা পাবেন আপনি, অনেকগুলো। সাপ্তাহিক সুন্নাতে বারা ইজতেমার বয়ান আছে কিছু, এবং রিসালা সেখানে ওয়েবসাইটে দেওয়া আছে, আপনি সেখান থেকেও সংগ্রহ করতে পারবেন। আরেকজন ভাই আমাদেরকে SMS করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মহরমের রোজা কবে থেকে রাখবো? আপনি চাইলে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3 দিন রাখতে পারেন, বা বৃহস্পতিবার শুক্রবার রাখতে পারেন, বা শুক্রবার শনিবার রাখতে পারেন, অর্থাৎ 9-10 বা 10-11 বা 9-10-11 এভাবে রাখতে পারেন। মাদানী চ্যানেলের ইনশাআল্লাহ তাআলা ভালো একটি উদ্যোগও নেওয়া হয়েছে এবছর। মহরমের 9, 10 এবং 11 তারিখ, মহরমের 9, 10, 11 তারিখ সরাসরি ইনশাআল্লাহ তাআলা মোনাজাতে ইফতার অনুষ্ঠান আপনাদেরকে দেখানো হবে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, যাতে করে যারা পৃথিবীর মধ্যে রোজা রেখেছেন বা বাংলাদেশে যারা রোজা রেখেছেন তারা যেন ইফতারির অনুষ্ঠান দেখতে পারেন এবং মাদানী চ্যানেলের সাথে দোয়াও করতে পারেন, এই ব্যবস্থা রাখা হয়েছে আলহামদুলিল্লাহ। অনেকগুলো কল আমরা শুনলাম, দর্শক শ্রোতা SMS-গুলো পড়লাম, উত্তর দেওয়ারও আমরা চেষ্টা করেছি। কিছু মাদানী ফুল শুনি কালিম ভাই থেকে, এরপরে শেষ সেগমেন্টটা দেখবো। জি কালিম ভাই। আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিভিন্ন দিক নিয়ে জি আলোচনা করছিলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্তাজাবুদ দাওয়াতও ছিলেন। সুবহানাল্লাহ। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দকে বলবো যে মুস্তাজাবুদ দাওয়াত কাকে বলা হয়? যার প্রতিটি দোয়া কি হয়? কবুল হয়। কবুল হয়। সুবহানাল্লাহ। তো একবার এক ইয়াজিদি ওই কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে বেয়াদবির উদ্দেশ্যে যে আল্লাহর রসুলের সাথে আপনার কি সম্পর্ক রয়েছে? পুরা দুনিয়াবাসী জানে যে তিনি নওয়াসায়ে রসুল, জি, তিনি রসুলের নাতি। আর ইমাম হুসাইনকে সে কি বলছে বেয়াদব, যে আপনার সাথে রসুলের সম্পর্ক কি? এই কথা শুনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কষ্ট পেলেন, খুব কষ্ট পেলেন। কষ্ট পাওয়ারই কথা। তাই তিনি ভারাক্রান্ত হৃদয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হে রব্বে জব্বার, তুমি এই বেয়াদবকে শাস্তি দাও। দেখুন এই দোয়াটা কিভাবে কবুল হলো। সাথে সাথেই আল্লাহ তাআলার দরবারে তার দোয়া কবুল হয়ে গেল। আর আল্লাহর আযাবের প্রচণ্ড আঘাতে সে হতাবাগা ধরাশায়ী হলো। হঠাৎ তার প্রাকৃতিক হাজতের প্রয়োজন হলো। আচ্ছা। তো সে প্রাকৃতিক হাজতের বেগ সামলাতে না পেরে সে তাড়াতাড়ি ঘোড়া থেকে নেমে একদিকে দৌড়ে গিয়ে সে তার শরীরের কাপড় পৃথক করে বসে পড়ল। তো হঠাৎ করে একটি কালো বিচ্ছু এসে তাকে দংশন করলো। আর বিচ্ছুর বিষাক্ত ছোবলে সে ময়লাযুক্ত অবস্থায় ছটপট করতে 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 লাগলো। অতঃপর তার বাহিনীর সামনে করুণভাবে লাঞ্ছিত হয়ে সে বেয়াদব প্রাণ হারালো। তাদের সামনেই, ইয়াজিদি বাহিনীদের সামনে তার মৃত্যু ঘটলো। লাঞ্ছনাদায়ক মৃত্যু ঘটলো। কেন? সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে বেয়াদবি করেছে। আর বেয়াদবের অবস্থা এরকমই হয়ে থাকে, এমনই হয়ে থাকে। বেয়াদবির ফলাফল এমনটাই তারা পায় আর পাবেই। যত মানুষ এই পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আহলে বাইতের সাথে বেয়াদবি করেছে, তার ফলাফল তারা পেয়েছে। তার ফলাফল কখনো ভালো তো হয়নি, খারাপটাই তারা পেয়েছে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে যারা বেয়াদবি করেছে কারবালার ময়দানে, তারা প্রত্যেককেই তার সাজা পেয়েছে দুনিয়াতেই, তার শিক্ষা দুনিয়াতেই পেয়েছে, তার লাঞ্ছনা, তার যে কষ্ট তারা দুনিয়াতেই পেয়েছে। বেয়াদবির সে ফলাফল তারা দুনিয়াতেই পেয়েছে। কারবালার দৃশ্য নামে একটি সেগমেন্ট আমাদের রয়েছে, যে সেগমেন্টের মধ্যে আমরা কারবালার কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করি, কিছু মাজারের জিয়ারত করানোর আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। সেগমেন্ট আমরা দেখি, এরপরে অনুষ্ঠান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে শেষ সেগমেন্ট দেখিয়ে দিন। হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অন্তর অস্থির হতে লাগলো, অবস্থা পরিবর্তন হতে লাগলো। অস্থিরতা তাকে কোথাও দাঁড়াতে দিচ্ছে না। কখনো তিনি ওমর বিন সাদের কাছে গিয়ে বলছেন, তুমি ইমামের সাথে যুদ্ধ করবে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি জবাব দেবে? তার শরীর কাঁপছে, চেহারায় ভয় ছিল, পেরেশানির দৃশ্য ফুটে উঠছে, অন্তর কাঁপছে। তার ভাই এই অবস্থা দেখে জিজ্ঞাসা করলো, হে ভাই, আপনি তো অনেক বড় যোদ্ধা, অনেক বড় বাহাদুর। এটা আপনার জন্য প্রথম যুদ্ধ নয়, আপনি তো বড় বড় যুদ্ধ দেখেছেন, অনেক বড় বড় পেলোয়ান আপনার এই তলোয়ারের আঘাতে টুকরো টুকরো হয়েছে, আপনার এমন অবস্থা, এমন ভয়। বলছেন, হে আমার ভাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির সাথে যুদ্ধ, আমার নিজ আকীদার সাথে যুদ্ধ। আমি জান্নাত ও জাহান্নামের মাঝখানে দাঁড়ানো, দুনিয়া আমাকে পুরো শক্তি দিয়ে জাহান্নামের দিকে টানছে। তিনি ঘোড়া দৌড়ালেন এবং ইমাম হোসাইনের কাছে পৌঁছে গেলেন, আবেদন জানালেন, হে ইবনে রাসূল, আমি সেই হোর যে প্রথমে আপনার বিরুদ্ধচারণ করেছিলাম। আমার সেই অমানবিক আচরণের জন্য লজ্জিত ও অনুতপ্ত। আমার সবিনয় আবেদন, আপনি আমার বিগত অপরাধ ক্ষমা করে দিন, আমাকে আপনার আহলে বায়াতের জন্য কোরবান হওয়ার জন্য অনুমতি দিয়ে ধন্য করুন। ইমাম হোসাইন হোরের মাথার উপর হাত মোবারক রাখলেন এবং বললেন, হে হোর,
আন্তরিকতার সাথে তওবা করলে আল্লাহ তাআলা তওবা কবুল করেন, গুনাহ মাফ করেন। তোমাকে মোবারকবাদ, তোমার তওবা কবুল হয়ে যাবে। একদিকের কমান্ডার জেনারেল অন্যদিকে সৈন্যের কাছে চলে আসে এবং সেখানে তলোয়ার নিয়ে উপস্থিত হয়। ইমামের অনুমতি নিয়ে ইয়াজিদি সৈন্যদের দিকে যাচ্ছে। ওমর বিন সাদ এবং সকল সেনারাই ভয় পেতে শুরু করলো। সে ভীত হয়ে এক ব্যক্তিকে হোরের কাছে পাঠালেন, বলল, হে হোর, তোমার জ্ঞান বুদ্ধি নিয়ে আমরা গর্ব করতাম, অথচ আজ তুমি পরিপূর্ণ বোকার পরিচয় দিলে। ওই সরকারি সৈন্যদল থেকে বের হয়ে ইয়াজিদের পুরস্কারের প্রতি অবহেলা করে অল্প সংখ্যক মুসাফিরের সাথী হলে, যাদের কাছে না খাবার কিছু আছে না পান করার কিছু আছে। তোমার এই বোকামির উপর আফসোস হচ্ছে। হোর উত্তর দিলেন,